বিএ বিএসএস তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাকিনা আহমেদ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের ক্লাস শুরু করছি। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে একটি বিষয় হিসেবে নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। তো নারী ও রাজনীতি বিষয়টির গুরুত্ব নিয়ে আজকে অধ্যয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো নারী ও রাজনীতি সম্পর্কে এর আগে আমি আলোচনা করেছি, নারী ও রাজনীতি কাকে বলে। তো আরেকবার একটু বলি, নারী ও রাজনীতি হচ্ছে এমন একটি বিষয় বা জ্ঞানের বিশেষ একটা শাখা যা মানুষ অর্থাৎ নারী ও পুরুষ এবং নারী ও পুরুষকে নিয়ে যে গঠিত যে সমাজ, সে সমাজকে বিশ্লেষণ করে, নারীর ভোটাধিকার ও রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর ভূমিকা নির্ধারণ করে। তো মূল কথা হচ্ছে যে জ্ঞানের যে শাখা নারী বিষয়ক বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করে নারী ও পুরুষের মধ্যকার যে বিভিন্ন সামাজিক অবস্থান সেটা নিয়ে আলোচনা সাপেক্ষে সমাজে নারীর অধীনস্থ অবস্থা থেকে মুক্তির উপায় অনুসন্ধান করে, তাই হচ্ছে নারী ও রাজনীতি। তো বাংলাদেশের প্রেক্ষিতে একটি বিষয় হিসেবে নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আসলে অপরিসীম। তো বাংলাদেশের প্রেক্ষিতে নারী ও রাজনীতি পাঠের যে গুরুত্বগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো বাংলাদেশের প্রেক্ষিতে আসলে নারী ও রাজনীতি পাঠের বা অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। তো বাংলাদেশ নামক এই দেশটি মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল 1971 সালে। তো স্বাধীনতা যুদ্ধে নারীর অবদান কোনো অংশেই কিন্তু কম নয়। নারী এবং পুরুষের গভীর আত্মত্যাগই আমাদের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছে। তো নারীরাও এ স্বাধীন দেশের নাগরিক, অথচ আমাদের সমাজে নারীরা এখনও পুরুষ কর্তৃক অবদমিত ও অবহেলিত। তাই নারীর প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে একটি সুষম সমাজ গড়ে তুলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একটি আলাদা বিষয় হিসেবে নারী ও রাজনীতি অধ্যয়ন করা প্রয়োজন। তো প্রথম যে বিষয়টা নারী ও রাজনীতি পাঠের গুরুত্বের প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তো দীর্ঘকাল আসলে উপনিবেশিক শাসন, পাকিস্তান আমলে দীর্ঘকাল বাংলাদেশ পাকিস্তানের অধীনে শাসিত হয়েছে। তো সমাজে একটা রক্ষণশীলতার জন্ম দিয়েছে। তো নারী তা দ্বারা প্রত্যক্ষভাবে আসলে ক্ষতির শিকার হচ্ছে। দেখা যেত যে উপনিবেশিক শাসন আমলে নারীরা একভাবে সমাজে দমন নিপীড়নের শিকার হয়েছে, আবার পাকিস্তান আমলেও নারীরা সমাজে নিপীড়নের শিকার হয়েছে। তাদের স্বাভাবিক যে স্বাধীনতা, স্বাভাবিক যে বিকাশ, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পুরুষ আধিপত্য বেড়েই চলেছে সমাজে। এর মূল কারণ হচ্ছে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি একটা খারাপ দৃষ্টিভঙ্গি, তাদেরকে একটু ছোট করে দেখা, এরকম একটা দৃষ্টিভঙ্গি কাজ করছে। তো নারী ও রাজনীতি অধ্যয়নের ফলে সমাজের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব। এজন্যই বাংলাদেশের প্রেক্ষিতে নারী বিষয় বুদ্ধিবৃত্তিক চর্চা খুবই জরুরি, আর এজন্য নারী ও রাজনীতি পাঠটা বা অধ্যয়নটা খুবই জরুরি। এরপর হলো নারী সচেতনতা বৃদ্ধি, পরের পয়েন্টটা। তো বাংলাদেশ আয়তন ও জনসংখ্যার তুলনায় ছোট ও দরিদ্র একটা দেশ। তো দারিদ্র, সামাজিক কুসংস্কার পরস্পর দেখা যাচ্ছে যে এই দুটো বিষয় সহ অবস্থানে আছে। তো একে দারিদ্র, তারপর অন্যদিকে হচ্ছে সামাজিক কুসংস্কার, ফলে নারীর উন্নয়ন কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। নারীরা তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। তাই নারী অধ্যয়নের মাধ্যমে নারীদের অনগ্রসরতার কারণগুলো চিহ্নিত করে নারী উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তো এ কারণেই নারী ও রাজনীতি অধ্যয়ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে নারী ক্ষমতায়ন।
তো বাংলাদেশের নারী সমাজ পুরুষের তুলনায় এখনও অনগ্রসর। কেবল আইনসভায় সংরক্ষিত নারী আসনই নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত হতে পারে না। পুরোপুরি নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর ভূমিকা আরও বাড়াতে হবে। নারীর ক্ষমতায়নের এ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং নারীর ক্ষমতায়নের পথে প্রতিবন্ধকতাসমূহ দূর করার লক্ষ্যে বাংলাদেশের প্রেক্ষিতে আসলে নারী ও রাজনীতি অধ্যয়ন খুবই জরুরি। এরপর হচ্ছে নির্যাতন প্রতিরোধ। নারী নির্যাতন বাংলাদেশের নারী সমাজের জন্য একটি অভিশাপ। আমাদের সমাজে প্রতিনিয়তই নারী নির্যাতন হচ্ছে। শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি ধরনের নারী নির্যাতন লক্ষ্য করা যায়। তবে অধিকাংশ নারী নির্যাতন হয়ে থাকে যৌতুক সংক্রান্ত কারণে। এছাড়া এসিড নিক্ষেপ, রাস্তাঘাটে নারীরা ইভটিজিংয়ের শিকার হয়ে থাকে, ধর্ষিত হয়ে থাকে। তো নারী নির্যাতনের কারণসমূহ চিহ্নিতকরণ, কী কী কারণে আসলে নারী নির্যাতন হচ্ছে এবং সমাধান কিভাবে করা সম্ভব, তো এই উপায় জানার জন্য আসলে নারী ও রাজনীতি অধ্যয়ন আবশ্যক। আর এজন্য বাংলাদেশের প্রেক্ষিতে নারী অধ্যয়ন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এরপর হচ্ছে জেন্ডার বৈষম্য দূর করা। তো নারীদের অনগ্রসরতার আরেকটি অন্যতম কারণ হলো জেন্ডার বৈষম্য। বাংলাদেশের সংবিধান স্পষ্ট করে বলা হয়েছে যে ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে নাগরিকদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। কিন্তু নারী সম্পর্কে সমাজে বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গি, যেমন নারী দুর্বল, হীন, পুরুষের অধস্তন, মেধাহীন ইত্যাদি নারী পুরুষের বৈষম্য বাড়িয়ে দেয়। নারী ও রাজনীতি অধ্যয়নের মাধ্যমে একাডেমিকভাবে জেন্ডার বৈষম্যের কারণ, ক্ষতিকর প্রভাবসমূহ জানা যায়। বাংলাদেশে নারী ও রাজনীতি অধ্যয়ন অত্যন্ত জরুরি। আসলে জেন্ডার বলতে আমরা বুঝি সামাজিকভাবে নারী ও পুরুষকে যেভাবে আলাদা করে দেখা হয় সেটাকে আমরা জেন্ডার বলি, বা জেন্ডার ভিত্তিক বৈষম্য। নারী এবং পুরুষকে তাদের ছোটোবেলা থেকেই তাদের আলাদাভাবে তাদের বড় করার চেষ্টা, বা তাদের ভেতরে যে বিষয়গুলো, যে নারীর জন্য এই বিষয়গুলো নির্ধারিত, পুরুষের জন্য এই খেলনা বা এই কাজগুলো নির্ধারিত, ওইভাবে করে আমরা সামাজিকভাবে তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেই, যেটা কিনা পরবর্তীতে আরও প্রকট আকার ধারণ করে। এরপর হচ্ছে ইতিবাচক সামাজিকীকরণ। তো আজকে নারীর যে অধস্তনতা বা অধীনস্থ যে অবস্থা লক্ষ্য করছি, তা হাজার বছরের সামাজিক রাজনৈতিক প্রক্রিয়ারই একটা ফল। দীর্ঘদিন যাবৎ অধস্তন থাকার ফলে আমরা লক্ষ্য করছি যে নারী উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে শুধু পুরুষই নয়, বরং অনেক নারীও নেতিবাচক মনোভাব পোষণ করে। এর মূল কারণ হচ্ছে নেতিবাচক সামাজিকীকরণ। নারী ও রাজনীতি অধ্যয়নের ফলে এই নেতিবাচক সামাজিকীকরণের প্রভাব দূর করে ইতিবাচক সামাজিকীকরণ করা সম্ভব। তাই বাংলাদেশের প্রেক্ষিতে নারীর ইতিবাচক সামাজিকীকরণের লক্ষ্যেই নারী ও রাজনীতি পাঠ বা অধ্যয়ন জরুরি। এরপর হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক নিরাপত্তার সাথে অন্যান্য নিরাপত্তা জড়িত। বাংলাদেশের প্রেক্ষিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ধর্ষণ, রাহাজানি, শ্লীলতাহানি, ইভটিজিং, অবাধে রাস্তাঘাটে চলাচল ইত্যাদি, রাস্তাঘাটে অবাধে চলাচলের সুযোগ সুবিধা ইত্যাদি নিশ্চিত করা, এবং ধর্ষণ, রাহাজানি, শ্লীলতাহানি, ইভটিজিং এগুলো বন্ধ করা। তাহলে আসলে নারী ঘরের বাইরে যেতে পারবে না। তাই নারী ও রাজনীতি অধ্যয়নের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে, যা নারীর জন্য সামাজিক নিরাপত্তার বেষ্টনী তৈরিতে সহায়তা করবে। এরপর হচ্ছে মাতৃস্বাস্থ্য সুরক্ষা। সুস্থ মা দিতে পারে সুস্থ সন্তানের নিশ্চয়তা। আমাদের দেশে অধিকাংশ নারী বাচ্চা প্রসবকালীন সময় বা মাতৃত্বজনিত জটিলতায় মারা যান। আবার কোনো কোনো মা মাতৃত্বজনিত মারাত্মক রোগ বহন করে চলেছেন সারা জীবন। তো এর ফলে নবজাতক শিশুর বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছে পুরো পরিবারের উপর। তাই এই অবস্থা থেকে নারীকে সুস্থ স্বাভাবিক জীবনে নিশ্চয়তা দিতে পারে বাংলাদেশের প্রেক্ষিতে নারী ও রাজনীতি অধ্যয়ন খুবই গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা নিশ্চিত করা। নারী উন্নয়নের পূর্ব শর্ত হলো নারী শিক্ষা। নারীকে যথাযথভাবে শিক্ষিত করা না গেলে নারীদের মধ্যে সচেতনতা জাগ্রত করা যাবে না। বাংলাদেশের নারী শিক্ষার পথে ব্যাপক প্রতিবন্ধকতা রয়েছে, যেমন
পরিবারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় গোঁড়ামি, মৌলবাদ, দারিদ্র্য ইত্যাদি। নারী অধ্যয়নের মাধ্যমে নারী শিক্ষার পথে এসব প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নারী শিক্ষা নিশ্চিত করা যেতে পারে। এবার হচ্ছে নারী উন্নয়ন ও দাতা সংস্থার ভূমিকা। নারী ক্ষমতায়ন দাতা গোষ্ঠী ও বিভিন্ন এনজিওর অন্যতম লক্ষ্য। অধিকাংশ দাতা গোষ্ঠী নারীকে টার্গেট গ্রুপ হিসেবে বিবেচনা করে। বাংলাদেশে নারী উন্নয়নের লক্ষ্যে দাতা গোষ্ঠী ও এনজিও কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। তো এসব প্রকল্পে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন হচ্ছে বলে দাবি করা হয়। তো নারী ও রাজনীতি অধ্যয়নের মাধ্যমে এসব দাবির সত্যতা যাচাই করার সুযোগ তৈরি হয়। তো সেই জন্য আসলে নারী ও রাজনীতি এই বিষয়টি বাংলাদেশের প্রেক্ষিতে অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। তো পরিশেষে আমরা বলতে পারি যে বাংলাদেশ আসলে একটি উন্নয়নশীল দেশ। তো এই দেশটির উন্নয়নের সকল ক্ষেত্রে নারীকে যদি সম্পৃক্ত করা সম্ভব না হয়, সত্যিকার অর্থেই আসলে এখানে সুষম উন্নয়ন নিশ্চিত করা যাবে না। নারীকে সম্পৃক্ত করে বাংলাদেশের সার্বিক উন্নয়ন গতিশীল করতে নারী ও রাজনীতি অধ্যয়ন অতীব জরুরি। এবং নারী ও পুরুষকে যদি সুষমভাবে রাষ্ট্রের উন্নয়ন কার্যে লাগানো যায়, তাহলে কিন্তু দেশের সুষম উন্নয়নটা নিশ্চিত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবার প্রতি শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।